অনামিকা ঠিক আছো? আন্টি, আমি এখানে কি করে এলাম? তুমি তো দোতলার সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলে অনামিকা। না না, কে বলেছে দোতলায়? আমি 3 তলায় ছিলাম। ওই যে ওই ঘরটাতে গেছিলাম আমি। ওইখান থেকে যখন বেরোচ্ছি তখনই কি একটা মাথায় যেন মারলো। কোন ঘরে? ওই যে বড় তালাবন্ধ ঘরটা। অনামিকা, অনামিকা কি বলছো তুমি? না না, এ তো অসম্ভব। ও ঘরটা তো বন্ধ থাকে অনামিকা। না আন্টি, বন্ধ ছিল না, নাহলে আমি গেলাম কি করে? আচ্ছা অনামিকা, তুমি তুমি সত্যি 3 তলায় মানে ওই ঘরটাতেই গিয়েছিলে? কেন? কেন ওই ঘরে তো কেউ যায় না, কেন গিয়েছিলে? আসলে আমি না একটা গান শুনতে পাই, সেই গানটা কিরকম আমাকে যেন টানছিল। ওই গানের টানে আমি 3 তলায় পৌঁছে যাই। 3 তলায় উঠে দেখি ওই ঘরটা, তারপর আমি ওই ঘরটায় ঢুকি। অনামিকা কি সত্যি আবার উপরে গেছিল? অনামিকা, তোমার কোথাও ভুল হয়েছে। তুমি ওই ঘরে কিছুতেই যেতে পারো না। আঙ্কেল, বিশ্বাস করুন আমার কথা। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না তো? আপনারা আসুন, নিজের চোখে দেখবেন। আসুন আসুন আঙ্কেল। না আসুন। অনামিকা কি করছো? চলো চলো, আসুন, আপনারা ভেতরে আসুন, নিজেরাই দেখতে পাবেন। আমি সত্যি কথা বলছি, আসুন আসুন। এটা কি করে সম্ভব? এই দরজাটা খোলা ছিল, বিশ্বাস করুন। আমি এই ঘরের মধ্যে ঢুকেছি। সেটা সম্ভব নয় ম্যাডাম, দরজায় তালা বন্ধ। আর এ ঘরের চাবি পাওয়া অত সহজ নয় ম্যাডাম। অনামিকা, কি হচ্ছেটা কি? আন্টি, আমি সত্যি বলছি, আমি এখানে এসেছিলাম। আমি এই ঘরটায় ঢুকেছিলাম, ভেতরে ঢুকে সবটা দেখেছি। না অনামিকা, এটা হতেই পারে না। তুমি এই দরজাটা দেখো, দরজাটা দেখে তোমার মনে হচ্ছে যে কেউ কখনো এখানে এসে ঢুকতে পারে? হ্যাঁ, অথচ তুমি বলছো তুমি নাকি এর ভেতরে ঢুকেছো। কি করে অনামিকা? আন্টি, আন্টি বিশ্বাস করুন, আমি সত্যি ঢুকেছি এই ঘরে। না হলে আপনি বলুন, আমি জানলাম কি করে এই ঘরের মধ্যে কি কি আছে? মানে কি জানো তুমি? কি জানো কি আছে? এই ঘরের মধ্যে কিছু পোড়া পোড়া ফার্নিচার আছে, অনেক অনেক পোড়া ফার্নিচার, আর একটা ছবি আছে। কাদের ছবি দেখেছো তুমি? আমি না ঠিক বুঝতে পারিনি ছবিটা, অনেকটা অংশ পুড়ে গেছিল, কিন্তু এইটা বুঝতে পেরেছি যে 4 জন ছিল। তুমি
তুমি সত্যি ছবি দেখেছো? সত্যি আন্টি, সত্যি দেখেছি। আচ্ছা, যদি ঘরটা বন্ধই থাকে তাহলে আমি কোথা থেকে দেখলাম এগুলো? তুমি হয়তো ইমাজিন করছো এগুলো। তুমি চলো এবার। আর তাছাড়া ওই ঘরের মধ্যে অনামিকা, ঘরে যাও। আর প্লিজ এখানে কখনো এসো না, এখানে কেউ আসে না অনামিকা। কেন আসে না আন্টি? একটা ঘর আপনারা এইভাবে বন্ধ কেন করে রেখে দিয়েছেন? এমন একটা বাড়িতে এইরকম একটা পোড়া ঘর কেন? কি রহস্য আছে এই ঘরে? আমি বলছি রহস্য মানে মানে এই ঘরটা অনেক বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। অনামিকা, তুমি জানো কিনা জানি না, এই বাড়িটা আগে যাদের ছিল তারা এই ঘরেই থাকতেন। অনেকদিন আগে আগুন লেগে পুড়ে তারা মারা যান। তারপর থেকে এই ঘরটা খোলা হয় না। আমরা চাই না এটা খোলা হোক, আসলে কোনো দরকার পড়ে না তো। এই জন্যই বলছি এই ঘরটা খোলা থাকা সম্ভব না। তোমার কোথাও ভুল হচ্ছে। মানে অনামিকা, আমি তোমায় বলছি, তুমি ভবিষ্যতে কখনো এখানে আসার চেষ্টা করো না, প্লিজ। অনামিকা, ঘরে চলো। অনামিকা, সবাই তো চলে যাচ্ছে, এবার চলো প্লিজ, চলো প্লিজ। এটা কি করে হয়? আমি নিজের চোখে দেখেছি এই ঘরটা খোলা ছিল, না হলে আমি জিনিসগুলো কি করে দেখলাম? এই ঘরের মধ্যে যেগুলো ছিল, এই ঘরের সব কটা জিনিস আমি ছুঁয়ে দেখেছি। আমি এই পেইন্টিংটা দেখেছি, আমি ছবিটা দেখেছি। এটা আমি হতে পারে? আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম আপনি সেই সমস্ত জায়গায় পৌঁছে যান যেখানে যাওয়ার আপনার কথা নয়। অনামিকা, প্লিজ চলো, অনামিকা, প্লিজ চলো। কাকিমণি, জেনে তুই সূর্য, দেখ এই হাটটা না কেমন একটা হয়ে গেছে, অনেক দিন আমার কাছে পড়ে আছে তো, তুই যা তো তাড়াতাড়ি হাটটা পলিশ করে নিয়ে আয়। এই হাটটা? সুপ্রিয়া, তুমি হঠাৎ? অতীতের কোনো কিছু আমি রাখতে চাই না। সূর্য, দেরি করিস না বাবা, একটু তাড়াতাড়ি করে নিয়ে আয়। ঠিক আছে। আমার কিন্তু মনে হচ্ছে অনামিকাকে দেখে তুমি নার্ভাস হয়ে গেছো। ওরে বাবা, ও হ্যালুসিনেট করছে, ওকে তো পেলামই দোতলা থেকে। পেলেও ও ও ওই ঘরে যা যা দেখেছে বলছে সব ও ঘরে আছে, সব। অনামিকা শোনো, আরে কি অনামিকা, তুমি কি করছো? কি মানে
ছোটদা ভাইয়ের জামা কাপড় জিনিসপত্র এভাবে ঘাটছো কেন? বের করে ফেলছো কেন তুমি? আরে ওই আংটিটা, ওটা মিস্টার দস্তিদারের কাছে ছিল, ওটাই খুঁজছি। আংটি? কোন আংটি? ইউডি লেখা আংটিটা। মানে ওই এনগেজমেন্টের দিন যে আংটিটা বদলে গেছিল সেটা বলছো? হ্যাঁ মামা, 3 তলার ঘরে না আমি ওই আংটিটা দেখেছি, মানে একটা ছবিতে। খুঁজে পেলাম না আংটিটা। তুমি এখনো বলে যাচ্ছ তুমি ওই ঘরে গেছো? অনামিকা, কি করে সম্ভব ওই 3 তলার ঘরে ঢোকা? মামা, আমি ওই 3 তলার ঘরে গেছি, এটা সত্যি। ওই ঘরে আমি ওই পেইন্টিং এ ওই আংটিটা দেখেছি, এটাও সত্যি। তুমি আমার কথা বিশ্বাসই করছো না। আমি তোমার কথা বিশ্বাস করি অনামিকা। মামা, আমি কি জানতে চাইছি আর কি রহস্য বেরিয়ে আসছে। আমি জিনির কথা জানতে চেয়েছিলাম, কোথা থেকে যে এই ইউডির কথা চলে এলো আমি বুঝতে পারছি না। এই সময় না আমাকে একমাত্র মিস্টার দস্তিদার হেল্প করতে পারতেন। উনি আমাকে বলতে পারতেন কে ইউডি। ওই আংটিটা কার? ইউডি লেখা আংটি আপনি আমায় কেন পড়াচ্ছেন বিক্রম স্যার? এখন তো উনিও নেই। অনামিকা, প্লিজ প্লিজ এভাবে কেঁদো না, প্লিজ। কাঁদবো না তো কি করবো বলো তো মহুয়া? আমি আর পারছি না। প্রতিদিন রাত্রি 2টো বাজলে আমার জীবনে বিভীষিকা নেমে আসে। আমি এতদিন ভাবছিলাম যে এই সব কিছু বোধহয় চিনি করছে, কিন্তু এখন তো দেখছি এই ইউডি বলেও কেউ একজন আছে। আমি আর পারছি না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমার কি করা উচিত? আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ। দেখো, আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, এভাবে হবে না। আজকে অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। কাল সকালে উঠে আমরা খুঁজবো কে ইউডি, কেমন? আচ্ছা, ইউডি যদি নাম হয় কারোর, ইউ নাম, ডি হচ্ছে সারনেম, কার হতে পারে বলো তো? মানে এই বাড়িতে তো এরকম কোনো নাম আমার মনে পড়ছে না। কারণ ঠাম্মির নাম করুণাময়ী, মানে কে দিয়ে, আঙ্কেলের নাম বি দিয়ে, আন্টির নাম এস দিয়ে, আর দাদা ভাইয়ের নামও এস দিয়ে। এই বাড়িতে ডি মানে তো দস্তিদার। তাহলে ইউডিটা কে? আর বিথিদির শ্বশুর বাড়ি আর বাকিরা? এই আমরা কিন্তু ডি মানে দেব। আমাকে না সবার ঠিকুচি কুষ্টি বার করতে হবে। আচ্ছা, দিদি ভাইয়ের বাপের বাড়ির কি সারনেম গো? মা, বিক্রমের চিঠি এসছে। বিক্রম স্যারের চিঠি? বিক্রম স্যার চিঠি পাঠিয়েছেন? কি লিখেছেন উনি? উনি কেমন আছেন? কোথায় আছেন উনি? সেটা তো চিঠিটা পড়লেই বোঝা যাবে অনামিকা, কিন্তু চিঠিটা বিক্রম মায়ের নামে পাঠিয়েছে। মা, না, চিঠিটা পড়। চিঠি কেন পাঠালো? হ্যাঁ, ও তো একটা ফোন করতে পারতো, বলো। কবে থেকে ওর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি, তাহলে চিঠি কেন পাঠালো? তুমি পড়ো না, পড়ো। আচ্ছা ঠিক আছে, আগে পড়েই দেখো না কি লিখেছে চিঠিতে। অনামিকা, এত টেনশন করছো কেন? ছোটদা ভাই হয়তো চিঠিতে ফিরে আসবে সে কথাই লিখেছে। পড়ো। মা, আমার কিছু বলার ছিল, হয়তো ফোন করে কথাগুলো বলতে পারতাম না, আর সবার সামনে দাঁড়িয়েও বলতে চাইনি, তাই বাধ্য হয়েই চিঠি লিখছি। তোমরা নিশ্চয়ই আশা করে আছো আমি কবে ফিরবো। আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছো, তবে তোমাদের আর টেনশনে রাখবো না। আমি এই চিঠিতেই জানাতে চাই যে আমি আর এ জীবনে অনামিকার মুখোমুখি হতে পারবো না।
তাই আমি আর ফিরতে পারছি না। কি কি লিখেছেন বিক্রম স্যার? কি হলো আন্টি, চুপ করে দাঁড়িয়ে গেলে কেন? পড়ো চিঠিটা। আন্টি চিঠিটা পড়ো। না না থাক এখন। না আন্টি, আন্টি প্লিজ প্লিজ তুমি একবার চিঠিটা পড়ো, কি লিখেছে বলো আমাকে আন্টি প্লিজ। আমার মনে হয় না যে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে আছে। সত্যি এই বিয়েটা করে আমি ভুল করে ফেলেছি। তাই আমি অনামিকাকে মুক্ত করে দিতে চাই। আমি চাই না আমার সাথে জড়িয়ে ওর জীবনটাও নষ্ট করুক। তোমরা সবাই এটা অনামিকাকে জানিয়ে দাও। আমি আর এই বিয়ে, এই সম্পর্ক কন্টিনিউ করতে তুই এখন নিয়ে এলি কেন চিঠিটা? আর এখনই তোর দিতে হলো? মানে আমি কি করব? আমি কি করে জানবো যে ভেতরে কি লেখা আছে চিঠি? অনামিকা, অনামিকা আমার কথা শোনো। তুমি বিক্রমের কথা নিয়ে এত ভেবো না। ও তো বরাবর এরকমই কথাবার্তা বলে। শোনো শোনো শোনো, তুমি চিন্তা করো না, আমরা বিক্রমের সাথে কথা বলবো। বিয়েটা ছেলে খেলা নয়, সম্পর্ক রাখবো না বললো আর হয়ে গেল। উনি একটা কাজ করো, আমার টিকিটের ব্যবস্থা করো, আমি ভাগ্নেকে নিয়ে আসবো। না প্লিজ প্লিজ, আপনি কোথাও যাবেন না। বিক্রম স্যার তো জানিয়ে দিয়েছে উনি যে এই সম্পর্কটা রাখতে চান না, সেটা তো উনি জানিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন, আমি জাস্ট এইটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি শুধু জানতে চাইছিলাম উনি কি চান। আন্টি, আন্টি আমার সাথে যার সম্পর্ক, যার জন্য এই পরিবারের সবার সাথে আমার সম্পর্ক, সেই মানুষটাই যদি আমার জীবনে না থাকে, তাহলে আমি এই বাড়িতে থেকে কি করব? আমি এখানে থাকতে পারবো না। না 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 অনামিকা, এটা তুমি কি বলছো? হ্যাঁ, একটা চিঠির জন্য সবকিছু হুট করে ছেড়ে চলে যাওয়া যায় নাকি? কখনো না। মনিরা তো বলছে কথা বলবে, ওদেরকে একটু সময় দাও। প্লিজ তোমরা কষ্ট পেও না, ভালো হয়েছে জেনে গেছি। উনি যে এই সম্পর্কটা রাখতে চান না, সেটা উনি যে জানিয়ে দিয়েছেন, ভালো করেছেন। নাহলে তো আমারও ওনার প্রতি কিছু দায়িত্ব আছে। এখন সবটা বুঝে গেছি, আর কোনো আশা নেই আমার। আমি না সত্যি তোমাদেরকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট, কিন্তু আর তো এখানে থাকার কোনো মানেই নেই। অনামিকা, অনামিকা, ও তো সত্যি সত্যি চলে যাচ্ছে। কিছু বলো, কিছু বলো। ছোট ভাই শোনো। কি বলে আটকাবো ওকে? হ্যাঁ, কি বলে আটকাবো? তোমার ছেলে যা করেছে, তারপর আর বলার মুখ আছে আমার?
চিঠিটা ভেঙে দেবো বলে তো করিনি। এখন তুমি যদি আমায় সুযোগ দাও তাহলে আমাদের সম্পর্কটা আমি ধরে রাখার চেষ্টা করব। যে দায়িত্বটা নিয়েছি সেটা পালন করবার চেষ্টা করব। এটা বিক্রম স্যারের হাতের লেখা নয়। অসম্ভব, এটা বিক্রম স্যার লিখতে পারেন না। আমি ওনার হ্যান্ডরাইটিং চিনি। এটা বিক্রম স্যারের হাতের লেখা না, এটা বিক্রম স্যারের হাতের লেখাই নয়।